ল অ্যান্ড জাস্টিস পেজে গতকাল থেকে শুরু হয়েছে পার্থক্য সপ্তাহ। তারই ধারাবাহিকতায় আমরা পড়ছিলাম তামাদি আইন 1908 এবং এর আগেও আমরা কয়েকটি পার্থক্য অলরেডি দেখেছি। এখন আমরা দেখব লিমিটেশন এবং প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য। তার আগে ছোট্ট করে যদি একটু লিমিটেশন সম্পর্কে বলি, তাহলে লিমিটেশন হচ্ছে কোনো একটা অধিকারকে বাড়িত করে কিন্তু অধিকারকে ধ্বংস করে না। আইনগতভাবে লিমিটেশনের ক্ষেত্রে আপনাকে কোনো রিমিডি দিবে না, কিন্তু আপনার অধিকারটা ধ্বংস করবে না বা বাড়িত করবে না। আপনি অন্য কোনো ওয়েতে আপনার অধিকার ইচ্ছে চাইলে বা ইচ্ছে করলে অর্জন করে নিতে পারবেন। কিন্তু প্রেসক্রিপশনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রেসক্রিপশন অধিকারকে ধ্বংস করে ফেলবে, অর্থাৎ আপনার অধিকার ধ্বংস হয়ে অন্য কারো অধিকার নতুন করে সৃষ্টি হয়ে যাবে। যাই হোক, আমরা দেখি পার্থক্যে আমরা কি লিখেছি বা কি বলতে চাচ্ছি। প্রথম পার্থক্যতে ঠিক এই কথাটাই বলা আছে লিমিটেশন হচ্ছে বাধাগ্রস্ত বা নির্ধারণ করে দেয়া। আমরা জানি বা উদাহরণস্বরূপ যদি দেখি, যেমন চুক্তি প্রবলের মামলা অনুচ্ছেদ 113তে বলা হয়েছে 1 বছরের মধ্যে করতে হবে। এই ক্ষেত্রে এই যে দেখেন 1 বছর, এই বছরটা কিন্তু নির্ধারিত, অর্থাৎ লিমিটেশন হচ্ছে কোনো একটা সময়কে নির্ধারণ করে দিচ্ছে। প্লাস 1 বছর পরে আপনি আর চুক্তি প্রবলের মামলা করতে পারছেন না, অর্থাৎ আপনাকে বাধাও দিচ্ছে, কিন্তু আপনার অধিকারটা ধ্বংস করছে না। প্রেসক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে ঠিক তার উল্টো। এই ক্ষেত্রে আপনার অধিকার ধ্বংস হবে বা নতুন করে অন্য কারো অধিকার সৃষ্টি হবে। দ্বিতীয়ত বলা হয়েছে এই প্রেসক্রিপশন মূলত 28 ধারার বিধান। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, যেখানে বলা হয়েছে অ্যাডভার্স পজিশন বা জবরদখলের কথা। সেই ক্ষেত্রে প্রেসক্রিপশনের মাধ্যমে বা 26 থেকে 28 ধারার মাধ্যমে মালিকানা অর্জনের সাধারণত দুটো পদ্ধতির কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রেসক্রিপশন আর একটা হচ্ছে বর্ত শর্ত বা ইজমেন্ট বা সুখাধিকার। যাই হোক, দ্বিতীয় পার্থক্যে আমরা বলছি তামাদি আইন 1908-এর 3 থেকে 25 ধারা পর্যন্ত লিমিটেশন সম্পর্কে বলা হয়েছে এবং তামাদি আইনে 1908-এর 26, 27 এবং 28 ধারায় প্রেসক্রিপশন সম্পর্কে বলা হয়েছে। তার পরপরই বলছে লিমিটেশন অধিকারকে বাড়িত করে না, যা আমরা আগেও দেখলাম। প্রেসক্রিপশন অধিকারকে বাড়িত করে, অর্থাৎ আপনার অধিকারটা ভ্যানিশ হয়ে যাবে না, কিন্তু প্রেসক্রিপশনে আপনার অধিকারটা ভ্যানিশ হয়ে যাবে। যেহেতু নতুন কারো অধিকার সৃষ্টি হয়, সো আপনারটা ধ্বংস হয়ে যাবে। চতুর্থত বলা হয়েছে লিমিটেশন প্রতিকারকে বাড়িত করে। আবার পরক্ষণেই প্রেসক্রিপশনের ক্ষেত্রে বলছে প্রতিকার ও অধিকারকে বাড়িত করে। লিমিটেশন যেমন কেবল আপনার প্রতিকারটাকে আইনগতভাবে কোনো প্রতিকার দিবে না, শুধু আপনার প্রতিকারটাকেই বাড়িত করছে, অর্থাৎ আইনগতভাবে আপনাকে কোনো রিমিডি দিচ্ছে না বা প্রতিকার দিচ্ছে না, কিন্তু আপনার অধিকারের জায়গায় থাকবে। অধিকারে লিমিটেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। কিন্তু প্রেসক্রিপশন কেবলমাত্র আপনার প্রতিকার না, সে আপনার অধিকারকেও ভ্যানিশ করে দিবে, অর্থাৎ ধ্বংস করে ফেলবে। পঞ্চমত বলা হচ্ছে লিমিটেশন সত্ত্ব মালিকানা ধ্বংস করে না। যেটা একটু আগেও আমরা বলছি, সত্ত্ব মালিকানা লিমিটেশনে ধ্বংস হয় না, অধিকার ধ্বংস হয় না। লিমিটেশন কেবলমাত্র বাধাগ্রস্ত করে। কি ধরনের বাধাগ্রস্ত? আইনগতভাবে আপনাকে কোনো রিমিডি দিবে না, বা আইনগতভাবে যে নির্ধারিত টাইম ছিল সেই সময় পর্যন্ত আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন ছিলেন না, তাই আপনাকে সে বাধা দিচ্ছে, কিন্তু আপনার অধিকার সে ধ্বংস করছে না। কিন্তু প্রেসক্রিপশন সত্ত্ব বা মালিকানা ধ্বংস করে, অর্থাৎ প্রেসক্রিপশনে নির্ধারিত বা সার্টেন টাইম পর্যন্ত যখন আপনি আপনার অধিকার সম্পর্কে বেখেয়াল থাকলেন বা আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকলেন না, সেই ক্ষেত্রে প্রেসক্রিপশন বলছে আপনার অধিকারটা সে ধ্বংস করে ফেলবে এবং নতুন করে আরেকজন মালিক সে চুজ করে নেবে বা অন্য কারো নতুন করে মালিকানা সৃষ্টি হবে। মূলত এটাই হচ্ছে লিমিটেশন এবং প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য। আশা করি আপনাদের উপকার হবে। তারপরও আমি বলবো, এখানে যে ধারাগুলো মেনশন করা আছে, যেমন লিমিটেশনের ধারা 3 থেকে 25 ধারা এবং প্রেসক্রিপশনের ধারা 26, 27 এবং 28, যদিও ধারাগুলোতে কি কি আছে আমরা জানি, তারপরও লিমিটেশন এবং প্রেসক্রিপশনের পার্থক্যটা খুব ভালোভাবে বোঝার জন্য আপনারা ধারাগুলো একটু দেখে নেবেন।
সবাই